বন্ধুরা, অবশেষে গৌতম গম্ভীরের দাবি পুরোপুরিভাবে মেনে নিল বিসিসিআই এবং গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আরও দুর্দান্ত দুই কোচকে ভারতীয় দলে যুক্ত করে দিল। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গৌতম গম্ভীরকে কোচ হিসাবে নিযুক্ত করার জন্য বেশ খাটুনি খাটতে হয়েছে বিসিসিআইকে, কারণ বিসিসিআইয়ের সামনে অনেকগুলি শর্ত রেখেছিল গৌতম গম্ভীর এবং শেষ পর্যন্ত গৌতমের সেই সব শর্তগুলিকে মাথা পেতে নিতে হয়েছিল বিসিসিআইকে। তবে কোচ হওয়ার পরেও গৌতম গম্ভীর তার শর্ত থেকে বিরত থাকেনি। কোচ হওয়ার পরেও তিনি বিভিন্ন শর্ত রেখেছিল বিসিসিআইয়ের সামনে এবং গৌতম গম্ভীর নিজের পছন্দের বেশ কিছু কোচিং স্টাফকে ভারতীয় দলে যুক্ত করার আর্জিও রেখেছিল বিসিসিআইয়ের সামনে। তবে সেই আর্জি প্রথমে নাকচ করে দিয়েছিল বিসিসিআই। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সব দাবিকে মেনে নিতে হলো বিসিসিআইকে এবং গৌতম গম্ভীর পেয়ে গেল তার পছন্দের দুইজন বড় বড় কোচকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন দুটি কেকেআরের কোচ ভারতীয় দলে যোগ দিল। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআর তথা টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো সদ্য গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়েছে এবং আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেই তার ভারতীয় কোচের ডেবিউটি শুরু হতে চলেছে এবং তার সাথে সাথে আরও দুই কেকেআরের তারকা কোচ থাকতে চলেছে এই সিরিজে। তারা হলেন অভিষেক নায়ার এবং রায়ান টেন ডেসকার্টে। বন্ধুরা, অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের পিছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রিঙ্কু সিং থেকে ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এইসব অনামী প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্সে তুলে আনার পেছনে সবচেয়ে বড় হাত ছিল অভিষেক নায়ারের। আর বন্ধুরা, এখন ভারতীয় দলে অভিষেক নায়ার অ্যাজ এ সাপোর্ট স্টাফের কোচ হিসাবে যুক্ত হয়েছে এবং আশা করা যাচ্ছে ভারতীয় দলেও কলকাতা নাইট রাইডার্সের মতো সাফল্য আনতে পারবে অভিষেক নায়ার। অভিষেক নায়ারের পাশাপাশি কেকেআরের আরও এক তারকা কোচ রায়ান টেন ডেসকার্টেও ভারতীয় দলে অ্যাজ এ ফিল্ডিং কোচের সাপোর্ট স্টাফে যুক্ত হতে চলেছে। বন্ধুরা, এই দুটো নিউজের পাশাপাশি আরও একটি নিউজ বেরিয়ে আসছে যে মর্নি মর্কেল হতে চলেছে ভারতীয় দলের পরবর্তী বোলিং কোচ। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমরা লখনৌ সুপার জায়ান্টসে মর্নি মর্কেল এবং গৌতম গম্ভীরের জুটি দেখেছি কোচিং স্টাফ হিসাবে এবং ভারতীয় দলেও মর্নি মর্কেলকে কোচিংয়ের দায়িত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে গৌতম গম্ভীর। তবে এই নিয়ে সেইভাবে কোনো রিপোর্ট সরকারিভাবে বেরিয়ে আসেনি। তবে খুব সম্ভবত মর্নি মর্কেলই হতে চলেছে ভারতীয় দলের পরবর্তী বোলিং কোচ। আর বন্ধুরা, শ্রীলঙ্কা সিরিজের জন্য ইতিমধ্যেই অভিষেক নায়ার এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা চলে গিয়েছে শ্রীলঙ্কাতেই এবং রায়ান টেন ডেসকার্টে এখন লস অ্যাঞ্জেলাসে সাপোর্ট স্টাফ হিসাবে রয়েছে। তাই তার আশাটা এখনও পর্যন্ত অনিশ্চিত হয়ে রয়েছে। তবে খুব তাড়াতাড়ি তিনি ভারতীয় দলে যোগ দিতে চলেছেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা, তোমাদের কী মনে হয় কলকাতা থেকে এই দুই দুর্দান্ত কোচ ভারতীয় দলে চলে গেলে কলকাতার কি খুব সমস্যা হতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।